নাটোরের বড়াইগ্রামে পারিবারিক তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনা প্রতিপক্ষকে অভিযুক্ত করে থানায় অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী পরিবার। জানা যায়, গত শনিবার সন্ধ্যা ৬টার দিকে ভুক্তভোগী ইব্রাহিমের পরিবারের সদস্যরা মাগরিবের নামাজ পড়ার সময় সুযোগ বুঝে ঘরের সাথে থাকা গোয়াল ঘরে পরিকল্পিতভাবে আগুন লাগিয়ে দিয়ে পালিয়ে যায় পার্শ্ববর্তী বাড়ির মকসেদ সরকারের ছেলে ঝন্টু। হঠাৎ আগুন দেখে ইব্রাহিম পরিবারের লোকজন বাড়ির সূত্রপাত বা গেলদামের সূত্রপাত জমি জমানো। বাবা ছাগল নিয়ে আসতেছিল রাস্তা দিয়ে, তখন তো ভাষায় গালিগালাজ করতেছিল। আমরা তো বাসায় কেউ থাকি না, আমি নিজেও শিক্ষক মানুষ। তো আমার একটা ভাইস্তি আছে, বড় ভাই ছেলে, ও জয়সার বলতে পারে ছাগল তো আর ভুট্টা খায় না, তো জয়সারে বকাবকি করতেছে। তো আসলে ওদের তো আবার এখন টাকা পয়সা হয়েছে, এই জন্য সব কথাবার্তাতে রাগারাগি, কাটাকাটি, ফাটাফাটি, মারামারি এরকম। তোরে কি হয়েছে, আমার জমি নষ্ট করতেছে, গালপাত্র তো গালপাত্র বয়স্ক মানুষ বুঝতে পারে না, সাইড দিকে আছে, একটু না ভুল হয়ে গেছে। এটা এক কথায় দুই কথার জন্য ধাক্কাধাক্কি করতে, মানে ও মারছে, ও মারছে। হ্যাঁ, সিজান আমার ভাস্তির নাম, আর ছেলেটার নাম হচ্ছে ঝন্টু। দুজন ধাক্কাধাক্কি, দুজন সমবয়সী। আমার ভাইস্তি এবার এসে পরীক্ষা দেবে, দুজন এসে পরীক্ষা দিবে, সমবয়সী দুজন পাশাপাশি ধাক্কাধাক্কি। আমার ভাবে যা সরাতে লাগে, ওই দুই একটা বাঁশের কাবারে ছিল, ওই টানাটানি করতে করতে কাবারিটা দেয় ছেলের মাথায় লাগে সেটা একটু কাটে যায়। এটা নিয়ে ওরা, আমরা এলাকার যারা প্রধানবর্গ ছিল সবাই ওদের অনুরোধ করছে, দেখো আসলে ছোটো মানুষ তো বড়ো মানুষকে মারেনি, ছোটো মানুষ মারছে, সবাই বসি সারি একটা মীমাংসাতে আসো। আসলে কেস কাবারি তো ভালো জিনিস না, আর আমরা তো আসলে বাড়ি থেকেও থাকি না, বড় সমস্যা এটা। তো তখন ওরা আমাদের কারো কথা শোনেনি, তারপর ওরা কেস করার পরিপ্রেক্ষিতে আমাদের বাসাতে আমার ভাইয়া জমি, আমরা থেকে থাকি না, জমি কেনার জন্য ৬ লাখ টাকা রেখে যায়। এই টাকাগুলা আমার ভাইয়া ভাবি, আমার বাবা শুনছে যে ওরা পুলিশ পাঠাচ্ছে, ভয়ে বাড়িতে পালাইছে, এদের পাশের গেটটা ভাঙছে ঢুকে সারে আমাদের টাকাগুলা নিছে। এবং নেওয়ার পর এখন তো আসলে ওইভাবে আমরা কেউ ছিলাম না। কত টাকা নিছে? ৬ লাখ টাকা নিছে। এই তো ওই যে ছেলে পদ্মা সেতু চাকরি করে, ওই ছেলের নাম মিন্টু, ও আর ওর আশেপাশে কিছু লোক আছে ওদের পরিচিত। তারপরে যে যারা কথা বললো, ওর এই যে রঞ্জনা থেকে শুরু করে এদের যে কয়েকটা আত্মীয় আছে, এদের নিয়ে আমাদের ঘরের ভিতরে ঢুকে ভিতরে বেরিয়ে নিচে টাকা ছিল, মানে ওই দিনে টাকা দেওয়ার কথা ছিল, যাদের জমি করবো আমরা নিব, আমার ওই ভাই আসাদ ভাই। তো ওই টাকাটা দেওয়ার কথা ছিল, কিন্তু দেওয়ার সুযোগ হয় না। এই তো রাত্রে ওরা অতর্কিতভাবে আসে, ওই যে রঞ্জনায় আমাদের খবর দেয় যে আজকে পুলিশ আসতে পারে, তোমাদের ভাই তোমরা পালাও। তো আব্বা মনে করছে যে এরা কাছে প্রতিবেশী মানুষ, হয়তো বিশ্বাস করে বলতেছে, কিন্তু এরা যে আলাদা সুযোগ নিবে এটা তো আমরা বুঝি নাই। তো টাকাগুলো হারাইছে। তারপরে মাঝে মাঝে আমাদেরকে হুমকি ধামকি। আর যে ছেলে মিন্টুর কথা বলতেছি, ওই ছেলে 20 সালে পদ্মা সেতুতে চাকরি করে, এই 4 বছরে 5-7 কোটি টাকার মালিক হয়েছে এই অল্প সময়ে। আসলে আপনার সাংবাদিক মানুষ, আপনাদের কাছে আমার ছোট প্রশ্ন, এই অল্প সময় এত টাকার উৎস কোথায়? ওই ছেলে 22,000 টাকা বেতন স্কেলে চাকরি করে। এখন পরবর্তীতে লাস্টে কি হলো? এই তো পরবর্তীতে ওই ছেলে সুস্থ হওয়ার পর বাড়িতে আসছে, আমাদের কেস করছে 3 জনের নামে। তো আমার বাবাকে মানে বৃদ্ধ কত বুঝতে পারেনি, এই জন্য আদালত জামিন দিয়েছে। ওই 2 জনকে এখনো জামিন দেওয়া হয়নি। এই পরবর্তীতে ওই ছেলে বাড়িতে আসার পর বিভিন্নভাবে যায় এসে দাঁড়া থাকে, ওখানে এসে দাঁড়া থাকে, ধমকি দেয়, ধমকি দেয়। এই গতকাল ওই মিন্টু, ওই ছেলেটা বাড়িতে আসে, আসার পরেই এই আমাদের এই গোয়াল ঘরে আগুন ধরা দেয়, যাতে ওই দিক থেকে সূত্রপাত যাতে এইদিকে চলে আসে। কিন্তু পরবর্তীতে সন্ধ্যার পরে সব আশেপাশে মানুষ বুঝতে পারে, ঠিক পায়, আসে সারি আগুনগুলা নিভায়। গোয়াল ঘরে কোনো পশু ছিল? হ্যাঁ, গোয়াল ঘরে একটা ঘোড়া ছিল, ঘোড়ার এক সাইড একটু পুড়ে গেছে। মামলাটা কি মামলা দিছে আপনাদের বিরুদ্ধে? মানে ওই মার্ডার, যেটা মারামারি, অ্যাটেম্পট মার্ডার। মানে আমার বাবা হুমকি দিছে, আমার হাসি লিজা সারি, আমার ওই ভাইস্তি কোপ মারছে, এরকম মামলা দিছে। আসলে হাসির মামলা বা হাসি কোপ মারা কাটা, ওটা তো একবারে ছিদ্র হয়ে যাবে, কিন্তু ওটা অল্প একটু মানে ফাটা আছে, ছবি আমার কাছে আছে অবশ্য। মামলার কপি আছে? হ্যাঁ। সন্ধ্যায় মাগরিবের আজানের পরে 6টার দিকে আমি রুম থেকে বের হয়েছি, আর দেখি এদিকে আগুন।
বাড়ির উত্তর পাশে। পরে আমি চেঁচায় উঠছি জোরে, চেঁচায় উঠার পরে তখন এদিক দিয়ে দৌড়ায় এসে আমি গেট খুলে দেখি যে ঘোড়ার ঘরেই সামনে থেকে আগুনটা ধরাই দিছে। শুলা ছিল উপরে, চাতালের উপরে শুলা ছিল, ওই শুলার থেকে আগুন ধরছে, শুলা উপর থেকে আগুন পড়তেছে। ওই অবস্থায় ঘোড়ার শরীরে কম্বল আছে, কম্বলের উপর আগুন। পরে আমি কেউ নাই, শুধু আমি একা জোরে জোরে চেঁচাচ্ছি। পরে আমার যা ওখান থেকে বের হয়েছে, হওয়ার পরে ইয়ে করেছে। আর ওই পাশের যে মহিলা ছিল, ও মহিলাটার নাম রঞ্জনা, ও পানি দিচ্ছে। ওর ওর মানে গোয়ালঘর ছিল, গোয়ালঘরের বেড়া ভেঙে দিচ্ছে, দিয়ে ও পানি দিচ্ছে। আমি শুধু বলতেছি তোরা ঘোড়াটা বাঁচা। এই মুহূর্তে একটা লোক এসে ঘোড়াটা ছাড়িয়ে দিছে, তখন আমি ঘোড়াটা নিয়ে আসি। কিন্তু ঘোড়ার অতটা ক্ষতি হয়নি, কিন্তু ঘরটা তো গোটাই পড়ে গেছে। আপনারা কাকে সন্দেহ করছেন এই বিষয়ে? এখন কাকে সন্দেহ করবো? এখন বাড়ির সাথে তো মনে করেন যে শত্রু আছে। এখন যে কোনো ভাবেই হোক, এখন জিতার জন্য তো এগুলা করতেই পারে। কারণ ওই জায়গায় আগুন তুললে তো আমার থেকে ক্ষতি ওরাই বেশি হবে। ষড়যন্ত্র করে আগুন দিলে তো আমরা যদি দিতাম তো সন্ধ্যা রাতে দিতাম না, মধ্যরাতে দিতাম, যাতে পুড়ে ছাই হয়ে যায়। এটা ষড়যন্ত্র করে তো দিছে, সন্ধ্যায় দিছে, যাতে আগুনটা নিভাতে পারে। যত সমস্যা আমারই হোক, করে কোনো ক্ষতি না হোক। আমার এই বাড়ির কাছে আমার 1 দাগে 16 বিঘে জমি। এই বাড়ির সাথে 7 কাঠা জমি আছে ওই লোকে। এই যে বদলা দিচ্ছে না, এই যে হয়েছে বড় সন্ধ্যা পরে এই চারদিকে ডাকি হয়ে আগুন লাগে, আগুন আমার এই ঘোড়াটা মাইসে গেছে, অপোজিট দৌড়ে সিঁড়িটা মাইসে গেছে, তো পুড়ে টুড়ে সব সাফ হয়ে গেল গায়ের লোক। এই মাগরের মাস এই 8 ঘন্টা পরেই এই ঘটনা। ছেলে ওই জমিতে ভুট্টা লাগাচ্ছে, আমার ছেলে খাইলে ওর নিয়ে বরাব্বাই হয়। তো বরাব্বা বলতে বরাব্বা আপনি একটু ওই বরকিটা ভুঁইতে না বাই করি বাড়াতলি যান, আমার ভুট্টা বাড়াইছে, ভুট্টা দেন না। আর শালা ভুঁইয়ালা হয়েছে এই কথা ক সারা লাতি নাকি হুকুম দি সারা আমার শালা উপরে ভুট্টা লাগাচ্ছে, পিছন তেনে এসে বাড়ি মারছে। আমার ছেলেটা জানেই না যে আমার ছেলে মারবি কি, আমাকে বাড়ি মারবে, পিছন তেনে এসে বাড়ি মারছে হাসি দি। তো পিছনে ঘুরে উঠে দেখে হাত দিয়ে থাকছে, আমার বেটার হাতটা তো লাগছে, মাথা তো লাগেছে, কানে তো লাগছে, 2টি দাঁতও লেগে গেছে আমার ছেলের, 2টি দাঁত নেই আমার ছেলের। 14 দিন হাসপাতালে থাকে আমার ছেলে। কোন হাসপাতালে? রাজশাহী লক্ষ্মীকুল। লক্ষ্মীকুল কয়দিন ছিলেন? লক্ষ্মীকুল ছিল 10 দিন। আর পরে রাজশাহী? হ্যাঁ রাজশাহী। মাথার এটার জন্য না? মাথার জন্য, মাথাতে এখন রোদে দেয় না, মাথায় এই সোজা মাথায় তোমার ছেলে রোদে দেয় পারে না, ছেলে মাথায় বোঝালেই পারতেছে না, ছেলে কোনো কাম করে পারতেছে না, খালি মাথা চক্কর দিয়ে উঠতেছে, মাথার মধ্যে ঘুরতেছে আমার।